এরশাদকে অধীনে কোনো নির্বাচন হতে পারে না, তিনি অবৈধ শাসক। একমাত্র তিনি এই ঘোষণা করেছিলেন। 86-তে শেখ হাসিনা তার অধীনে, এরশাদের অধীনে নির্বাচন করেছিলেন, বৈধতা দিয়েছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া দেশনেত্রী, আপসীর নেত্রী, তিনি তার অধীনে কোনো নির্বাচন করেননি, বলেছিলেন এটা অবৈধ। তিনি সেই অবৈধ সরকারকে উচ্ছেদ করে 90-এর গণঅভ্যুত্থানে সফল নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। 91-এ তিনি নির্বাচনে বিপুল ভোটাধিক্যে মানুষের সমর্থনে সরকার প্রদান হয়েছিল, বিএনপিকে ক্ষমতা অধিষ্ঠিত করেছিলেন। তারপরের ইতিহাস আপনারা জানেন। কিন্তু গত 3টি নির্বাচনে শেখ হাসিনা দখলদার গায়ের জোরের প্রধানমন্ত্রী হিসাবে সব কিছু তছনছ করে ফেলেছেন। তিনি তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শত বাধা বিপত্তি, নির্যাতন, জেল জুলুমের মুখোমুখি হয়েছেন, কিন্তু আপোষ করেন। এবং 24শে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেটারও তিনি শিষ্যমণি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তিনি এদেশের আদরের দুলালী, সর্বশ্রেণীর জনমত নির্বিশেষে তাকে ঐক্যের প্রতীক মনে করা হয়, স্বাধীনতার প্রতীক মনে করা হয়, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মহান নায়িকা হিসাবে মনে করা হয়। তিনি আমাদের আনন্দের সঙ্গী, সংগ্রামের সঙ্গী, তিনি আমাদের অহংকার। আজকে তার জানাজায় শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ ইতিমধ্যে এই জানাজায় অংশগ্রহণ করার জন্য এই ঢাকা শহরে এসেছে এবং এই মানিক মেয়াতে এসেছে। জীবনের সাথে চলে হাই-ফাই, all time healthy life। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।